হ্যালো সবাইকে। আমার বাড়িতে থাকলে সেরকম কাজ করতে হয় না। মাও কখনো বলে না যে মনা করে দে এই কাজটা। এই মাসটা আমার টিউশনি পড়ানো নেই, অন্যান্য কাজও নেই, সবই বন্ধ। এর জন্য মায়ের হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিলাম। আজকে মা নামক জিনিসটা এমন একটা বস্তু, মানে সেটা বলার মতো না। কখনো কোনোদিনও বলবে না যে মনা কাজটা করে দে, বা কষ্ট হচ্ছে আমার এটা করে দে। নিজের কষ্ট হবে তাও বলবে না যে কাজটা করে দে, যে আমার কষ্ট হবে করে দিলে, পড়িয়ে টড়িয়ে বাড়ি আসি। তাই আজকে মায়ের হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিলাম। মায়েরও লেট হয়ে গেছিল, আজকেও টিউশনি পড়াতে গেছি। বাড়ি এসে কোনো রকম খেয়ে তারপর দেখি 12টা বাজে। এর জন্য স্নান টান করে আমিও পুজো দিতে গেলাম। অপরদিকে মিস্ত্রিরা কাজ করছে, মা রান্না করছিল, তার জন্য মায়ের হাতে হাতে আমিও কাজগুলো করে দিলাম। ভেবে অবাক লাগে যে মা সাথে কোনো কিছু তুলনাই হয় না। সেই ভোরবেলা শীতের সময় এখনো সেই 5:30 পৌনে 6টার সময় উঠে যে ননস্টপ কাজটা শুরু করে, মানে সেটা সেই রাত্রি 10টা পর্যন্ত অনবরত চলে। মানে তার কোনো, মানে কি বলবো আর, থামাথামি নেই। তাও বলবে না যে মুখ ফুটে এটা করে দে। আমি যদি নিজের থেকে যাই সেটুকুই। তাই আজকে দেরি হয়ে গেছে দেখেই আমি নিজেই স্নান টান করে মায়ের হাতে হাতে কাজগুলো করে তারপর পুজো করতে গেলাম। তোমরাই বলো, মায়ের সাথে কি কারো তুলনা হয়? আজ পর্যন্ত হয়নি, আর কোনোদিনও হবেও না। আমি বিশ্বাস করি যে মায়ের সাথে কারোর সাথে কোনোদিনও তুলনা হবে না। এখন এই অবধি। টাটা। আবার পরের ভিডিওতে দেখা হবে।